রাধে রাধে, জয় রাধে। সকলে ভালো আছেন তো? অনেকদিন পর আবার আপনাদের সামনে। দেখুন, এখন আনলক 1 চলছে, মানে ধীরে ধীরে আমাদের করোনার হাত থেকে মুক্তির রাস্তা। কিন্তু আপনাদের কাছে আমার নিবেদন, সকলের কাছে, লক অবস্থায় যতখানি আপনারা সাবধানে ছিলেন তার থেকে সাবধানতা অনেকটা বাড়িয়ে দিন। সম্পূর্ণ যতটা পারবেন মাস্ক অবশ্যই ব্যবহার করুন। একজন আরেকজনের থেকে যতটা পারবেন দূরত্ব বজায় রাখুন। পরিস্থিতির দিকে তাকিয়ে সরকার হয়তো আমাদের এখন আনলক করতে বাধ্য হচ্ছেন, কিন্তু আমার সরকারের কাছে নিবেদন, মন্দিরগুলো না খুললেও মনে হয় চলতো, কোনো প্রয়োজন ছিল না। বড় বড় মন্দিরগুলো খুলে সেখানে ভিড় জমিয়ে, আমার মনে হয় না যে কোনো সন্ত বা কোনো বাবাজি বা কোনো মহারাজ নিবেদন করেছে গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে, আপনার মন্দিরগুলো খুলে দিন, যে আমরা পুজো করতে পারছি না, আমরা তো আমাদের পুজো পাঠ বন্ধ। আমার মনে হয় না যে এমন কোনো মহারাজ, এমন কোনো সন্ত নিবেদন করেছেন গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, যে আমাদের মন্দিরের দরজাগুলো খুলে দিন। ঘরে বসে ভজন করা যায়, ঘরে বসে ভগবানের নাম কীর্তন করা যায়, এবং সেটাই শ্রেষ্ঠ। যদি পারেন কৃপা করে অবশ্যই মন্দিরে যাবেন না, অবশ্যই ভিড়ের হাত থেকে যতটা পারবেন এড়িয়ে চলবেন। আমাদের কিন্তু প্রকৃতির অন্তর্গত হয়ে চলতে হবে। বর্তমান পরিস্থিতি কিন্তু সংকটজনক অবস্থায় আছে। সকলের কাছে আমার নিবেদন। তবে আমার কিছু প্রশ্ন, সবসময় আমার ভক্তরা প্রশ্ন করে যে বাবা, আমাদের এবছর আর ভ্রমণ করালেন না, তীর্থে নিয়ে গেলেন না, পরিক্রমা করালেন না, বৃন্দাবন নিয়ে গেলেন না, প্রতি বছর আপনি গৌরীয় দর্শন করান, সেটা করালেন না। এই গতকাল এক মা ফোন করেছিলেন নবদ্বীপ থেকে, যে বাবা, বয়স হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আর দর্শন হবে না। তো বাবা, যে এমন কোনো কি রাস্তা নেই, এমন কোনো পথ নেই, এমন কোনো ভজন নেই যার দ্বারা যদি আমি ভ্রমণ করতে নাও যাই, তীর্থ দর্শন করতে নাও যাই, তবে আমার ভাগবত প্রাপ্তি হতে পারে? বাবা, একটু বলুন না। তবে তারই প্রশ্নের কিছু উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে। তবে আমরা 1 মিনিট সকলে হাতে তালি দিয়ে 1 মিনিট প্রভুর নাম কীর্তন করে নেব। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় জয়
জয় রাধে। দেখুন, সবকিছুরই ভালো মন্দ আছে, তবে আমার গুরু মহারাজদের কাছে শোনা, ভগবান যা করেন ভালোর জন্য করেন। যা হচ্ছে ভালো হচ্ছে, যা হয়ে গেছে ভালো হয়েছে, আগামীতে যেটা হবে ভালোই হবে। হয়তো এই যে এত আজকে দুর্দিন পুরো পৃথিবীতে, হয়তো এর পিছনে ভগবানের কোনো ভালো উদ্দেশ্য আছে। জানি না ভগবান কি চান, তবে আমি তো ভগবানের কৃপা মনে করব যে আজ পর্যন্ত কোনোদিন এক নাগাড়ে বাড়িতে বসে পরপর প্রায় 3 মাস ভগবানের সামনে বসে কথা করা সৌভাগ্য আমি লাভ করতে পারতাম না যদি এই দুর্দিন না আসত। হয়তো ভগবান জানি না যে তার কি ইচ্ছা, তবে আমার প্রতিদিনে ভগবানের সামনে বসে যে কথা ভগবানকে শ্রবণ করানোর যে আনন্দ, সে আনন্দে আছি। সকলেই আপনাদের কাছে নিবেদন, মন্দিরে বেশি ভিড় না করে ঘরে বসে নিজের আত্মীয় স্বজন, পরিবার, সন্তান সকলের সাথে বসে এই দুর্দিনটাকে শুভ দিনে পরিণত করি। সকলে মিলে একসাথে আমরা নিতাই গৌর সীতানাথ বলে ভজন করে সকলে যাতে আমরা চেষ্টা করছি। তবে আমাদের যে মূল প্রশ্ন, সকল ভক্তের যে প্রশ্ন, যে আমরা তীর্থ দর্শন যদি না করতে পারি, আর যদি না যেতে পারি, আমাদের বয়স হয়ে গেছে, যদি আমরা রোগে হয়তো মারাও যেতে পারি, তাহলে আমাদের কি ভাগবত প্রাপ্তি হবে না? আমি সেই সকল মায়েদের বলবো, বাবাদের বলবো, আপনারা একটু নিশ্চিন্ত থাকুন। কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপ্তির পর যুধিষ্ঠির যখন সিংহাসনে বসবেন, ভগবান কৃষ্ণচন্দ্র তখন হস্তিনাপুরে ছিলেন। ভগবান কৃষ্ণচন্দ্র দেখলেন রাত্রি 12টা বাজে, যুধিষ্ঠির দাদার ঘরে তখনও লাইট জ্বলছে, আলো জ্বলছে। ভগবান এক পা করে এগিয়ে গেলেন, দেখলেন দাদা ঘরের মধ্যে বসে আছে, বিষণ্ণ মনোভাব। ভগবান বললেন, দাদা কিসের এত চিন্তা, কি হয়েছে তোমার? যুধিষ্ঠির বললেন, ভাই আমি রাজা হতে চাই না। সামান্য রাজ্যের জন্য, সামান্য সম্পত্তির জন্য আমার আত্মীয় স্বজন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল, কি হবে এই রাজত্ব দিয়ে? ভগবান কৃষ্ণচন্দ্র দেখলেন সর্বনাশ। যুদ্ধের ময়দানে অর্জুন প্রশ্ন করেছিলেন, যুদ্ধ করা না করা কোনটা শ্রেষ্ঠ? যশ্রেয় সান্নিশ্চিন্তাং ব্রাহ্মী তস্মৈ। হঠাৎ করে যুদ্ধ প্রস্তুত, 2 দল উপস্থিত হয়ে গেছে সামনাসামনি, শঙ্খ বাজালে যুদ্ধ শুরু হবে। হঠাৎ অর্জুন প্রশ্ন করলেন, ভগবান যুদ্ধ করা না করার মধ্যে কোনটা শ্রেষ্ঠ? ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে গীতা দান করলেন, গীতা শ্রবণ করালেন, অর্জুনের জ্ঞানচক্ষু খুলে গেল। আজকে যুধিষ্ঠির প্রশ্ন করছেন হঠাৎ, আমি রাজা হতে চাই না। দেখো কাণ্ড, ভগবান দেখলো সর্বনাশী কি, এখন আমি কি করি? ভগবান বোঝালেন, বুঝলেন না। ভগবান মনে মনে ভাবছেন যে যুধিষ্ঠির হয়তো দাদা হয়, কৃষ্ণ তো ভাই হয় সম্বন্ধে। বক্তার প্রতি যতক্ষণ পর্যন্ত ভক্তি ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত তার কথায় সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা আসবে না। তাই ভগবান কৃষ্ণ যে ভগবান এটা কিন্তু যুধিষ্ঠির জানতেন, তথাপি কিন্তু মায়ায় মনে মনে ভাবতেন আমার ভাই। তো ভগবান চিন্তা করলেন, তাই তো ভীষ্মকে দিয়ে, পিতামহ ভীষ্মর দ্বারা যদি আমি ভগবান বিচার করলে এই দাদা যুধিষ্ঠিরকে যদি জ্ঞান উপদেশ দিই, তাহলে দাদা যুধিষ্ঠির রাজা হতে পারে। ভগবান কৃষ্ণচন্দ্র নিয়ে গেলেন কুরুক্ষেত্র ময়দানে।
যেখানে ভীষ্ম পিতামহ ছিলেন, সেখানে অনেক কথা ভীষ্ম পিতামহ যুধিষ্ঠিরকে শোনালেন, কিন্তু তার মধ্যে প্রধান কথা বললেন, যুধিষ্ঠির, কর্ম প্রধান ঈশ্বর চিরাখা, जो जसी करे सो तसी फल चाखा। বললো কর্মই প্রধান বাবা, তোমার কোনো দোষ নেই, তুমি কোনো যুদ্ধ করোনি, তুমি কোনো কাউ মারোনি। ভগবানও বোঝালেন, পিতামহ বোঝালেন, যুধিষ্ঠির রাজি হয়ে গেলেন, রাজা হয়ে গেলেন। কিন্তু যুধিষ্ঠির যখন রাজা হয়ে রাজত্ব করছিলেন হস্তিনাপুরে, তবুও তার মনে কিছু সংশয় ছিল যে আমার এই পাপের কি কোনো খণ্ডন হবে না? তা হঠাৎ করে তিনি একদিন বসে আছেন, ঠিক এমন সময় মার্কেন্ড মুনি প্রবেশ করলেন যুধিষ্ঠিরের সভায়। মহারাজ যুধিষ্ঠির মার্কেন্ড মুনির কাছে গেলেন, তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে, তার চরণ ধৌত করিয়ে তাকে আসনে বসিয়ে যুধিষ্ঠির একটি আসনে বসে পড়লেন। জিজ্ঞেস করলেন, গুরুদেব, আমি তো অনেক পাপ করেছি, এই পাপের প্রায়শ্চিত্ত। মার্কণ্ড মুনি তাকে বললেন যে শোনো, তীর্থ দর্শন করলে সমস্ত পাপ ধীরে ধীরে নাশ হয়ে যায়। সমস্ত ভারতবর্ষে, সমস্ত আর্যমণ্ডলীতে, এই ঋষিক্ষেত্রে, তীর্থক্ষেত্র, ভারতভূমি, এই সনাতন ভূমিতে লাখো লাখো কোটি কোটি তীর্থ আছে। তুমি যদি তীর্থ দর্শন করতে পারো, তোমার সমস্ত পাপ তাপ নষ্ট হয়ে যাবে। তখন বিভিন্ন তীর্থের বর্ণনা মার্কণ্ড মুনি যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করাতে লাগলেন। পুষ্কর তীর্থ, প্রভাস তীর্থ, নর্মদা নদীর তীরে কোটি তীর্থ, কোটি কোটি তীর্থ আছে, সমস্ত তীর্থ বর্ণনা করতে লাগলেন। সে একই কথা কিন্তু শ্রবণ করাচ্ছে নৈমিষারণ্য সুতমুনি ঋষিদের, যে কথা আপনাদের শ্রবণ করাচ্ছি আমি। সমস্ত তীর্থে যদি, যে কোনো তীর্থে যদি, পুষ্কর তীর্থে যদি স্নান করা যায়, তাহলে আপনার সমস্ত পাপ ধুয়ে মুছে যেতে পারে। নর্মদা তীরে কোটি কোটি তীর্থ রয়েছে, সেখানে যদি আপনি যান, তাহলে আপনার সমস্ত পাপ ধুয়ে মুছে যেতে পারে। কিন্তু ঋষিরা বিচার করলেন, আসন্ন কলিযুগ, কলিযুগে জীবের পক্ষে সম্ভব নাও হতে পারে তীর্থস্থান সমস্ত দর্শন করা। প্রভাস তীর্থ, পুষ্কর তীর্থ, প্রয়াগ তীর্থ, নর্মদার তটে কোটি কোটি তীর্থ, হয়তো এমন কোনো ভাগ্যবান নাও হতে পারে যার তীর্থ দর্শন হবে। এমনও জীব আছে, এমনও মানব আছে যে কোনোদিন 50 বছর, 60, 70, 80, 100 বছর বয়স হয়ে গেছে, কোনো তীর্থ দর্শন করতে পারেননি। তাদের দিকে তাকিয়ে ঋষিরা প্রশ্ন করলেন, যারা কোনোদিন কোনো তীর্থে যেতে পারেননি বা পারবেন না, এমনও তো বহু মানুষ আছেন যারা কোনোদিন তীর্থ দর্শন করতে যেতে চান না, বা সেই যেতে গেলে যা প্রয়োজন, সেই আনুকূল্য, সেই পয়সা বা সেই মনোভাব তাদের নেই। তাদের দিকে তাকিয়ে ঋষিরা প্রশ্ন করলেন সুতমুনিকে, গুরুদেব, যদি কোনো জীব যদি কোনো তীর্থ দর্শন না করতে পারে, তাহলে তার কি ভাগবত প্রাপ্তি হবে না? এমনকি কোনো রাস্তা নেই যে যেখানে তীর্থ দর্শন না করলেও ভাগবত প্রাপ্তি হতে পারে? প্রশ্নের উত্তর প্রসঙ্গে আমি আপনাদের স্বর্গখণ্ডের পদ্মপুরাণের স্বর্গখণ্ডে ঋষিরাজে প্রশ্ন করলেন যে गुरुदेव, हम लोगों ने जो कुछ पूछा था ये सब आपने कहे सुनाया। যা যা প্রশ্ন আপনি জিজ্ঞেস করেছি আপনি সবই আমাদের বললেন। आप भी आपसे एक प्रश्न करता हूं, আর একটা প্রশ্ন আমি আপনার কাছে করব। ঋষিরা প্রশ্ন করছেন সুতমুনিকে,
ये सभी तीर्थों का सेवन से जो फल होता है, समस्त तीर्थ तीर्थ सेवन করলে, দর্শন করলে, দান করলে, ধ্যান করলে যা ফল হয়, वही कौन सा एक কর্ম है, এমন কোন সা কর্ম আছে যার দ্বারা সেই ফল হতে পারে? এমন কি কোনো কর্ম আছে? সুতমণি বললেন, ঋষিও ऐसा भी कर्म है। শোনো ঋষিও, সুতমণি বললেন, এই যে আমাদের সুখ দুঃখের পিছনে কিন্তু আমাদেরই কর্মফল দায়ী। कोई ना काओ सुख दुख कारी दाता, निज कित कर्म भोगे सर्वदा। কারো সুখের জন্য কারো দুঃখের জন্য কেউ দায়ী নেই। পিতা মাতা আত্মীয় স্বজন পরিবার প্রতিবেশী কেউ কারো দুঃখের জন্য দায়ী নয়, কেউ কারো সুখের জন্য দায়ী নয়, নিজে দায়ী। যেমন কর্ম এসেছিলেন তেমনই ফল। তবে হ্যাঁ, সুতমণি বললেন, এমন একটি কর্ম আছে যে কর্ম যদি আপনি তীর্থ দর্শনে নাও যান, কোনো শুভ কর্ম করতে নাও পারেন, তাহলে অনায়াসেও আপনি ভাগবত প্রাপ্তি পেতে পারেন। যেটা স্বর্গখণ্ডে ব্যাসদেব রচনা করেছেন। হরিভক্তি কৃত্তা যেন মনসা কর্মণা গিরা, হরিভক্তি কৃত্তা যেন মনসা কর্মণা গিরা, জিতাং তেনা জিতামেব না সংশয়। ব্যাসদেব খুব সুন্দর রচনা করলেন, ঋষিও খুব মন দিয়ে সকলে আরেকবার শুনুন। হরিভক্তি কৃত্যা যেন মনসা কর্মণা গিরা, জিতাং তেনা জিতামেব না সংশয়। ऋषि बोललेन, सुतमुनि बोललेन, जिसने मन वाणी और क्रिया द्वारा, जे जीव जे मानव मन वाणी अर्थात कथा, क्रिया क्रिया माने कर्म, मनेर द्वारा कथार द्वारा एवं कर्मेर द्वारा भक्ति करली, মনের দ্বারা ভক্তি করেছেন, কথার দ্বারা বাণীর দ্বারা ভক্তি করেছেন এবং কর্মের দ্বারা ভক্তি করেছেন, उसने बाजी मार ली। সুতমণি বললেন, उसने बाजी मार ली, इसका बात है যে মনের দ্বারা কর্মের দ্বারা এবং বাণীর দ্বারা বচনের দ্বারা কথার দ্বারা ভগবানের ভক্তি করেছেন, সেই নিতাই গৌর হরিবল বলে বলে কোনো সন্দেহ নেই। उसने विजय प्राप्त कर ली, उसने ही विजय प्राप्त कर ली, तार विजय निश्चित, उसने निश्चय ही जीत है, बोलो तार निश्चय जीत ही जीत। स्वर्गखंडे लिखा আছে, इसने तनिक भी संदेह नहीं करना, बोलो এতে যেন কোনো সন্দেহ করবেন না। আমরা ভাগবতেও দেখেছি, ভাগবতে আমরা দেখেছি অজামিল প্রসঙ্গে যখন সুখদেব ভগবান পরীক্ষিত মহারাজকে কথা শ্রবণ করাচ্ছিলেন। পরীক্ষিত মহারাজ তো জানেন আমি ব্রহ্মশাপ আমার উপর হয়েছে, আমি ঋষির গলায় মৃত সর্প দিয়েছিলাম, আমার অপরাধের ক্ষমা নেই। অজামিল চরিত্র শোনবার পর পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন সুখদেব ভগবানকে, গুরুদেব জ্ঞানে অজ্ঞানে আমার অনেক পাপ হয়ে গেছে, কিন্তু গুরুদেব আমি নরকে যেতে চাই না। নরকের প্রসঙ্গ যখন আলোচনা এসেছিল, আপনারা শুনে থাকবেন আমার কোনো ভাগবতের সপ্তাহ কথায় বা ভাগবতে আপনারা দেখে থাকবেন বা পড়ে থাকবেন। নরক প্রসঙ্গ যখন সুখদেব ভগবান শ্রবণ করেছিলেন, পরীক্ষিত মহারাজ তখন ভয়ে ভীত হয়ে গিয়েছিলেন, ভয়ে তটস্থ হয়ে পড়েছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন, গুরুদেব আমি জ্ঞানে অজ্ঞানে যতই পাপ হয়ে যাক না কেন আমি নরকে যেতে চাই না, আমার কি কোনো রাস্তা নেই, আমার পাপের কি কোনো ক্ষমা নেই? তখন সুখদেব ভগবান বলেছিলেন, শোনো মহারাজ, একটি রাস্তা আছে। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়তে 15 নম্বর শ্লোকে সুখদেব ভগবান বললেন, ভাগবতের 6ষ্ঠ অধ্যায় 6ষ্ঠ স্কন্ধে প্রথম অধ্যায় 15 নম্বর শ্লোকে সুখদেব ভগবান বললেন, মহারাজ केचित् केवलय भक्ता वासुदेव परायणा, केचित् केवलय भक्ता वासुदेव परायणा,
অঘং ধুন্দন্দি কাত স্নেহ নেহারাম ইবা ভাস্কর। যদি কোনো মানবের মন, যদি কোনো জীবের মন একবার সর্বান্তকরণে অর্থাৎ সংসার থেকে মন উঠে গিয়ে একবার যদি মন শুধু গোবিন্দ চরণে লেগে যায়, তাহলে সেই জীব নিতাই গৌর হরিবল বলে গোলক ধামে যাত্রা করবে। এতে কোনো সন্দেহ নেই। তবে ঋষিগণ, যদি আপনারা কোনো তীর্থে নাও যেতে পারেন, কোনো দর্শন করতে নাও যেতে পারেন, আরো বহু রাস্তা ভাগবতে দেওয়া আছে। আমরা আগামী পর্বে সেই প্রসঙ্গে আলোচনা করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। জয় 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 রাধা।